সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে দেখাবো আমি সকালে আজকে কি নাস্তা বানালাম। সকালে আমি আজকে নাস্তা বানাইছি পরোটা, আর পরোটা দিয়ে খাওয়ার জন্য যে সবজিটা বানাইছি সেটাই দেখাচ্ছি। পরোটা দিয়ে খাওয়ার জন্য সবজিটা বানানোর জন্য আমি প্রথমে পেঁপে কেটে নিয়েছি এভাবে সবজির মতো করে চারকোনা। তারপরে একটা আলু কেটে দিয়ে দিয়েছি এক মুঠ মুসুরির ডাল। এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে লবণ দিয়ে দিয়েছি মশলা বাটা, দিয়ে দিয়েছি হলুদ। এখন দিয়ে দিলাম একটু গুঁড়া ঝাল। আসলে এখানে কাঁচা ঝাল দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে কাঁচা ঝাল নাই, গুঁড়া ঝাল ওইটুকুই ছিল। দিয়ে আমি ওটা সিটি দিতে দিয়ে আসে এখানে বসে গেছি পরোটা বানাইতে। আগে প্রথমে একটা লম্বা করে রুটি বানিয়ে নিব, এখন এটাকে ভাজ দিব। আসলে আপনারা যারা তেল খেতে পছন্দ করেন তারা এর ভিতরে একটু তেল মাখিয়ে নেবেন। আমি অতিরিক্ত তেল খাবো না, যার ফলে আর দিব না। আমি এখানে দুই ধরনের পরোটা বানাবো, একটা চারকোনা, একটা দোকানের কেনার মতো গোল, আমরা যেটা ফ্রোজেন কিনে থাকি। এভাবে করে বানালে একদম দোকানের মতোই হয়, কিন্তু পারফেক্ট যদি ওরকমই করতে চান তাহলে আপনারা আগের দিন আটাটা সেনে রাখবেন। এটাকে এখন গোল গোল করে ভাজতে নিব। আমি আরেকটা করে দেখাচ্ছি। খুব সুন্দর করে কেটে নেব। একইভাবে ভাজতে নেব। আমি এখন সম্পূর্ণগুলো বেলে নেব। আমার বেলাগুলা স্কিপ হয়ে গেছে, যার ফলে আপনাদেরকে দেখাইতে পারিনি। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। আমি প্লেটে পরোটা বানাই দেখে কেউ কিছু বলবেন না, কারণ আমার বেলান পিড়া আছে, কিন্তু আমার প্লেটে বানাতে ভালো লাগে, যার ফলে আমি বানাই। পরোটা ভাজার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা একটু হিট হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিয়েছি একটা পরোটা। ওই পিসটা হয়ে আসলে আমি আবার উল্টে দিব। এই পিসটাও একটু হয়ে আসলে তারপরে দিয়ে দিব অল্প করে তেল। এটাই যদি আমি আটাটা রাত্রে সানা রাখতাম তাহলে এটা খুবই সুন্দর হতো। তারপরও মোটামুটি ভালোই হয়েছে। এটা ফ্রোজেনও করা যায়, আপনারা বানিয়ে বক্সে করে পলিথিন দিয়ে রেখে দিতে পারেন। আমি ফ্রোজেন করেও রাখি। এই যে আমি উল্টে দিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে আমার পরোটাটা। এভাবে করে সম্পূর্ণগুলো ভেজে তুলে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমি এভাবে করে সম্পূর্ণগুলো ভেজে নিব। এখন চলে যাব সবজিটা তাড়ানি করার জন্য। সবজিটা তাড়ানি করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। দিয়েছি দুটো শুকনো ঝাল, 2 কোয়া রসুন আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম একটু ডাল তালানি। এখন খুব ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না লাল হয়ে আসে। এই ভিডিওর মাঝে আপনারা গরুর ডাক শুনতে পাবেন, কারণ পাশের বাড়ির ভাবি আজকে নতুন গরু নিয়ে আসছে, যার ফলে নতুন হওয়ার জন্য সে এইভাবে ডাকতেছে। এরকম লাল লাল হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিব সবজিটা। এই পর্যায়ে আমি সবজিটা ঢেলে দেব। খুব সুন্দর করে নেড়ে নেব। এই সবজিটা দিয়ে পরোটা, রুটি যেটাই বলেন খেতে অনেক বেশি মজা হয়।
এই যে আমি আমার ছেলের জন্য বেড়ে নিয়েছি, ওদিকে আমার শ্বশুর শাশুড়িকেও দিয়েছি, আপনার ভাইয়াও খাইছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।